দিয়ে বলবে, সন্তান একটু আগে মালাকুল মউত আজরাইল আমার আপনার রূহটা বের করে নিয়ে গেল, আমার রূহটা নিয়ে গেল। সন্তান তোমরা দেরি করতেছো না, আমার লাশটাকে কেন তোমরা ঘরের মধ্যে রাখছো না? আমার লাশটাকে তোমরা কেন বের করে দিচ্ছ? বাবার লাশ কিন্তু বলবে আমরা শুনবো না। আমরা তারপরও কি করব? আমরা আমার আপনার বাবার লাশটাকে ঘর থেকে জোর করে বের করে দিব। বাবা ডাক দিয়ে বলবে, রে সন্তান, দুনিয়ার জমিনে তোমার কষ্ট হয়েছে, আমি বাবা এমন কাজ কোনোদিনও করি নাই। রে সন্তান, আজকে আমার লাশটাকে ধরছো, আস্তে আস্তে ধরো, আমি ব্যথা পাই। আল্লাহু আকবার। বাবার লাশ বলতে থাকবে, যদিও শব্দ হবে না, ওই লাশটা আক্ষেপ করে বলতে থাকবে, সন্তান এত কষ্ট করে ছোটবেলা থেকে তোমাকে কুলে পিঠে করে লালন পালন করলাম, আজকে আমি মরে গেলাম, আমার লাশটাকে তোমরা ঘর থেকে বের করে দিচ্ছ। সন্তানেরা, আমার লাশটাকে আস্তে আস্তে বের করো, আমি আজকে ব্যথা পাই। আল্লাহু আকবার। আপনার আমার বাবার লাশটাকে যখন আমরা ঘর থেকে বের করব, বের করার পরে আমার আপনার বাবার লাশটাকে আমরা ওই বরুই পাতার গরম জল দিয়ে আমরা গোসল করাই। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। বিশেষ বক্তার আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে। ভাইয়েরা আমার, বলছিলাম বাবার লাশটা আমি আর আপনি যখন ঘর থেকে বের করলাম, আমরা ওই বরুই পাতার গরম জল দিয়ে কেন আমার আপনার বাবার লাশটাকে গোসল করাই জানেননি? সিদরাতুল মুনতাহা যে বৃক্ষটা রয়েছে ওইটাকে বরুই গাছ বলা হয়। ওই বরুই গাছের বরুই পাতার গরম জল দিয়ে যখন গোসল করায়, আপনারা লক্ষ্য করে দেখবেন জলটা গরম, এত বেশি গরম হয় না, আবার ঠান্ডাও হয় না, ঠান্ডা লাগবে। বেশি গরম হয় না, শরীরের মধ্যে কষ্ট লাগবে। আমি যখন আমার বাবার লাশটাকে গোসল দিব, বাবা ডাক দিয়ে বলবে, ও সন্তানেরা, আমাকে আস্তে নাড়াচাড়া করো, আমি বাবা ব্যথা পাই। আল্লাহু আকবার। ওই দিন বাবার লাশটা ব্যথা পাবে, কথা বলতে পারবে না। কারা গোসল দিচ্ছে তাও দেখবে। কোন সন্তান বাবার পোশাকটা, তার জামা কাপড় খুলে সাদা কাপড়ের মধ্যে প্যাকেট করাইতে, সেটাও দেখবে। আল্লাহু আকবার বলেন। বাবা ওই দিন দেখবে আর ডেকে ডেকে বলবে, সন্তানেরা, তোমাদের পোশাক পরানোর জন্য আমি বাবা কত কষ্ট করেছি, আজকে তোমরা আমার শরীর থেকে, আমার দেহ থেকে টেনে টেনে আমার দেহ থেকে আমার পোশাকগুলোকে খুলে নিচ্ছ। সেলাইবিহীন জামা তো দুনিয়ার জমিনে পড়তাম না, আজকে তোমরা সেলাইবিহীন জামা কাপড় আমাকে পরাই দিচ্ছ। সন্তান আস্তে আস্তে খোলো, আমি বাবা ব্যথা পাই। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। লাশ ব্যথা পায়, হয়তো আমরা বুঝি না, তাও ভাইয়েরা আমার, লাশ ব্যথা পাবে। গোসল করানোর পর আমাকে আপনাকে সাদা কাপড়ের মধ্যে প্যাকেট করা হবে। প্যাকেট করে মাথার মধ্যে একটা বান দিবে, পায়ের মধ্যে একটা বান দিবে, কোমরের মধ্যে একটা বান দিবে। বান দেওয়ার পর 4 তাকবীরের সহিত জানাজা পড়ানো হবে। জানাজা পড়ানোর পর আমাকে আপনাকে 3.5 হাত মাটির ঘরের মধ্যে শোয়াই দিবে। আল্লাহু আকবার। এমন ঘরের মধ্যে শোয়াই দিবে বাবা, যেই ঘরের মধ্যে অন্ধকার, কোনো বালিশ নাই, কোনো বিছানা নাই, কোনো আলোর ব্যবস্থা নাই, থাকতে পারে সাপ বিচ্ছু। কথা বলেন ঠিক কিনা? এমন কবরের মধ্যে আমাকে আপনাকে শুয়ে দেওয়া হবে। বাবা ডাক দিয়ে বলবে, সন্তানেরা কোথায় যাও? আমাকে রেখে তোমরা আজকে কোথায় যাও? আল্লাহু আকবার। এমন বাবা চিৎকার দিয়ে ডাক দিয়ে বলবে, ও সন্তান, দুনিয়ার জমিনে তোমাকে ছেড়ে যাই না, তোমাদের কষ্ট হবে। তোমাদের কেউ মারলে আমি বাবা ছুটে আসতাম পাগল হয়ে, তোমাদের কোনো কষ্ট হলে আমি বাবা ছুটে আসতাম তোমাদেরকে রক্ষা করার জন্য। আজকে আমি বাবা বৃদ্ধ হলাম, কবরে শোয়াই দিচ্ছ তোমরা আমাকে। তোমরা কোথায় যাও? আমি একা কবরে কেমনে থাকবো? একা বাড়ির মধ্যেও তো থাকতে পারতাম না, ভয় পেতাম। আজকে ঘরের মধ্যে নয়, ঘরের আশেপাশেও নয়, বাঁশঝাড়ের নিচে কবরস্থানের মধ্যে তোমরা খালি মাটির বিছানায় শোয়াই দিয়ে কে যাও? তোমরা থাকো, আমি বাবার ভয় লাগতেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বাবা চিৎকার করতে থাকবেন, সন্তান কোথায় যাও আমাকে রেখে? আর কিছুক্ষণ থাকো। আমরা হাদিস সবাই আমরা জানি, জানাজা দিয়ে কবরকে দাফন করে 40 কদম দূরে যখন আমরা চলে যাই, তখন কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতারা এসে সওয়াল জবাব করে। কথা বলেন ঠিক কিনা? এই ফেরেশতারা আসার আগেও ওই লাশ কিন্তু সে বুঝতে পারে আমার সন্তানরা চলে যাচ্ছে, আমার প্রতিবেশীরা চলে যাচ্ছে। পিতা মাতা যখন মারা যাবে, তারা যখন লাশ হবে, তারা বলতে পারবে না, কিন্তু তারা উপলব্ধি করবে যে আমাকে, হায় রে, আমার নাতি কবরের মধ্যে আমাকে নামাই দিচ্ছে, আমার সন্তান আমাকে নামাই দিচ্ছে, আমার ভাই, আমার পিতা, আমার বন্ধু আমাকে কবরে নামাই দিয়ে চলে যাচ্ছে, আমাকে রেখে যাচ্ছে, কেমনে থাকবো একা? চিৎকার এবং সুবহানাল্লাহ।
ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ। একটু দূর শরীফ পড়ে না, কষ্ট হবে? যেহেতু হুজুর এসে আমি শর্টকাটে সেরে দিব। আমরা আল্লাহ রাসূলের দুরূদ শরীফ পড়ি, তাহলে কবরে মা আসবে না, বাবা আসবে না, সন্তান আসবে না, স্ত্রী আসবে না, সেই কবরে আমার আপনার কবরে মদিনাওয়ালা কামলেওয়ালা নবী আসবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য রাসূলুল্লাহর শানে একটু দুরূদ পড়ি। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার মৌতের নিদান কালে তাকিয়ে নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে দুই নয়ন মোরে। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আজ অন্ধকার কবরে যখন দিবে আমাকে তাকিও নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে দুই নয়ন মোরে। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দিও গো নবী পর্দা উঠাইয়া। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দিও গো নবীজি পর্দা উঠাইয়া। ধরিব সালাম আমি দাঁড়াইয়া করিব সালাম আমি দাঁড়াইয়া। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ। উচ্চ কণ্ঠে বলুন মারহাবা। ভাইরা আমার, আপনাকে আমাকে যখন আমার আপনার বাবাকে যখন আপনি আমি শোয়ে আসবো, কবরের মধ্যে কেউ আসবে না, কেউ থাকবো না। মদিনার কামলাওয়ালা নবীকে যদি দুনিয়ার জমিনে খুশি করতে পারি, আল্লাহকে যদি সন্তুষ্ট করতে পারি, আল্লাহ পেয়ার মাহবুব বলেন, এ বান্দা হে আমার উম্মত, তুমি কবরে শুইতে দেরি, আমি মদিনার কামলাওয়ালা নবী মদিনা থেকে হাত দিয়ে তোমাকে করলে রিসিভ করতে দেরি হবে না। চিৎকার দিব সুবহানাল্লাহ, আর একটা আওয়াজ দিব ইয়া রাসূলুল্লাহ। সেই নবী চাই কি চাই না? ভাইয়েরা আমার, আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূলকে ভালোবেসে যদি দুনিয়াটা জীবনটা সাজাইতে পারি, তাহলে আমার আপনার মৃত্যু সহজ হবে, কবর সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে ভাইরা যেই কথা বলছিলাম, হুজুর যেহেতু চলে আসছে, আমি সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছি। ভাইয়েরা আমার, যেই কথা বলছিলাম, মন কারণকে আমরা সবাই জানি, হুজুররা বয়ান করেন যে মানুষ যখন কবর দিয়ে মাটি দেওয়ার পরে 40 কদম দূরে যায়, কবরের মধ্যে মুনকার নাকির এসে সওয়াল জবাব শুরু করে। না না, এর আগে আরেকজন ফেরেশতা আসে, নোমান ফেরেশতা। ওই ফেরেশতা এসে ডাক দিয়ে আল্লাহর বান্দাকে ডাক দিয়ে সোজা খোরা খাড়া করে, ও আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে কি কি বদ আমল করেছো রে বান্দা, আল্লাহর বান্দা খাড়াও, তোমার বদ আমলগুলা তুমি আমাকে লিখে দাও। আল্লাহু আকবার বলেন। নোমান ফেরেশতা এসে বলবেন, হে আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে যে বদ কাজগুলো করেছো তুমি এখন তুমি লিখে দেখাও। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, ফেরেশতা কোথায় লিখবো, কিভাবে লিখবো আমি জানি না। নোমান ফেরেশতা ডাক দিয়ে বলবেন, তোমার হাতের আঙ্গুলকে কলম বানাইয়া তোমার কাফনের মধ্যে তুমি তোমার বদ আমলগুলো লিখে দাও। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তখন আমরা যারা বদ আমল করবে, নিকৃষ্ট বান্দা হবে, যারা কবরে শুবে পাপিষ্ঠ ব্যক্তি, লিখতে যাবে না, ওই ফেরেশতা আপনার লোহার মুকুট দিয়ে একটা বাড়ি দিবে, একবারে চুড়ে 70 গজ মাটির নিচে চলে যাবে। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। 70 গজ মাটির নিচে চলে যাবে, বিলীন হয়ে যাবে। আবার আমাকে আপনাকে আবার টান দিয়ে তোলা হবে। আবার বলবে ফেরেশতা ডাক দিয়ে বলে, ও আল্লাহর নিকৃষ্ট বান্দা, দুনিয়ার জমিনে আল্লাহর নাফরমানি করেছো, আল্লাহ রাসূলের কথাগুলা মানো নাই, বদ আমলগুলা তুমি আবার লিপিবদ্ধ করো। আল্লাহু আকবার। শর্ট করে বলেছি,
তখন নেককার নিকৃষ্ট বান্দাটা তখন তার বদ আমলগুলো সে লিখবে, লেখার পরে সে এখান থেকে চলে যাবে, তার কবর মধ্যে আপনার সে বিপর্যয়ের মধ্যে পড়ে যাবে। আমি তো বদ আমলগুলো লিখছি, এত খারাপ কাজ করছে, সেগুলা লিখবে। এরপরে ওই ফেরেশতা চলে যাবে, এরপরে মুনকার নাকির এসে সওয়াল জবাব শুরু করবে। আমরা সবাই জানি কয়টা প্রশ্ন করবে কবরে? 3টা প্রশ্ন করবে। এই 3টা প্রশ্ন এখন জানলেও যদি বদ আমল বেশি হয় আমার আপনার, এখন জানি মুখস্থ করলো কবরে কাজে আসবে না। হুজুর বলেন আর মুজুর বলেন, কাজে আসবে না। যদি দুনিয়ার জমিনে খারাপ কাজ করে কবরে যায়, আপনি আমি মনে রাখতে পারবো না। আর নেক আমল যদি করে যায়, একজন রিকশা ড্রাইভার, ভ্যানওয়ালা, সেও বলবে মান রাব্বুকা ওয়া মান দীনুকা, এটাও সে বলবে রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদুর রাসূলুল্লাহি নাবিয়্যা ওয়া রাসূলা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আরবি বাড়ি দেখে আমরা বলবো না। একজন রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, শ্রমিক কর্মজীবী মানুষ, সেও যদি নেককার হয়, সেও আরবিতে উত্তর দিবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই প্রশ্নের উত্তর যদি আমরা দিতে পারি, তাহলে আপনার আমার কবরটা জান্নাতের গানে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি প্রশ্নের উত্তর না দিতে পারি, আমার আপনার কবরটা জাহান্নামের শুধু দুর্গন্ধ দ্বারা ভরপুর হয়ে যাবে। জাহান্নামের দরজা একটা খুলে দেওয়া হবে, জাহান্নামের হাওয়া, আগুনের উত্তপ্ত বাতাস আসতে থাকবে। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। আর নেক আমল করতে পারলে আমার আপনার কবর মধ্যে জান্নাতের সুঘ্রাণ আসবে, বাতাস আসবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী, নবীজির বন্টনে যেন ওদিকে দয়া পাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহু আকবার বলেন। তো সেই নবীকে যদি ভালোবেসে সেই নবীর আদর্শ মোতাবেক চলতে পারি, তাহলে আমার আপনার জীবনটা জান্নাতি জীবন হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি মানুষ যারা, যদি আমরা জান্নাতি মানুষ হতে পারি মৃত্যুর পরে, আমরা বলবো সন্তান, ও আমার নাতি নাতনিরা, ও আমার ভাতিজারা, আমাকে দেরি করো না, তাড়াতাড়ি করে আমাকে আমার প্রত্যাবর্তন স্থল, আমার ওই কবর মধ্যে পৌঁছে দাও। কারণ নেককার বান্দা তো বুঝবেই যে আমার জন্য কবরটা জান্নাত রেডি হয়ে আছে। চিৎকার এবং সুবহানাল্লাহ। আর যদি বদকার হই, তাহলে যাইতে চাবে না, চিৎকার করবে, আমাকে দিও না, আমাকে রেখে দাও, রেখে দাও, চিৎকার করতে থাকবে। ভাইরা, এই জন্য আসুন আমার আপনার জীবনকে আমরা রাসূলুল্লাহর রঙে আমরা রঙিন করি। আল্লাহ রাসূলের যদি আদর্শ মোতাবেক চলতে পারি, আমার আপনার জীবন সুন্দর হয়ে যাবে, আমার আপনার মৃত্যু সহজ হয়ে যাবে, আমার আপনার কবর সহজ হয়ে যাবে। আর যার কবর সুন্দর হয়ে যাবে, এরপরে সকলগুলো স্টেশন সে শান্তিতে পার হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আমাকে আপনাকে বেশি বেশি করে নেক আমল করতে হবে।